সাকিব ছাড়া এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবে বাংলাদেশ দলটা, যার কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করেছে টাইগাররা, তাকেই রাখা হলো না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এটাকেও বলতে পারেন এক বিরল ঘটনা। এত বড় এক আসরে টাইগাররা সবথেকে বড় তারকাহারা। অনেকে বলবে সাকিব তো পরিকল্পনাতেই ছিল না, তবে কিছু ঘটনা দিন শেষে দেখায় বাস্তবতা। সাকিব বলেই বোধহয় এত আলোচনা, তাকে পাওয়ার ছিল এত আগ্রহ, আর ভেতরে ভেতরে নানান সব পরিকল্পনা। বোলিংয়ে নির্বাসিত সাকিবকে কোনোভাবেই থামানো যায়নি। বল হাতে থামতে বললে ব্যাট হাতে সেই বলটাকেই করেছেন বাউন্ডারি ছাড়া। অলরাউন্ডার সাকিব ব্যাট হাতে সমর্থকদের প্রত্যাশা মিটিয়েছেন। বলছিলাম অসন্তোষজনক বোলিংয়ের পর সাকিবের ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে এক হাতে লড়াই করার কথা, তবে তাকে থামতে হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যতটুকু আশা ছিল সেটুকুও নিভে গেল বাংলাদেশের জার্সি গায়ে খেলা। সবশেষ বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার পিছনে সাকিবের গুরুত্বপূর্ণ অবদান ছিল। ব্যাট হাতে 82 রানের এক ঝলমলে ইনিংস, বল হাতে 57 রানে 2 উইকেট নেওয়ার মতো কীর্তি। ব্যাট হাতে বল হাতে এরপর থেমে যাননি। মস্তিষ্কের লড়াইয়ে টাইম আউট করে দলকে নিয়ে যান আসরে এক নতুন মাইল ফলকে। তবে এবারের নির্বাচিত দলে অন্তর্ভুক্ত করা হলো না সেই সাকিব আল হাসানকে। যারা অবশ্য সাকিবের নিয়মিত খোঁজ খবর রেখেছেন তারা আগে থেকেই জানেন পারফরমেন্সের কারণেই তিনি দলে থাকতেন। তবে তাকে দলে না রাখার কারণ অনেকেই আন্দাজ করেছেন। স্কোয়াড ঘোষণার পর গণমাধ্যমে তা খোলসা করেছেন আবার প্রধান নির্বাচক লিপু। দল ঘোষণার পরক্ষণেই সংবাদ সম্মেলনে এসে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সাংবাদিকদের কাছে বিস্তারিত ব্যাখ্যা দেন সাকিব কেন নেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে। সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে যে সমস্যা আছে সেটা থেকে উত্তরণের জন্য পরীক্ষা দিয়েছিল। ফলাফল নেগেটিভ হয়, এখন শুধু ব্যাটার হিসেবে খেলতে পারবে। সিলেকশন প্রসেসে ওর অবস্থান ছিল ব্যাটার হিসেবে। এই দলের টিম কম্বিনেশন সাজাতে গিয়ে শুধু ব্যাটার হিসেবে 15 জনের দলে জায়গা দিতে পারেনি। উল্লেখ্য, গত বছর সাকিব আল হাসান ইংল্যান্ডের লাল বলের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার সময় বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এই অভিযোগ ওঠার পর বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করতে বার্মিংহামের ল্যাবরেটরিতে তার বোলিং অ্যাকশন পরীক্ষাও করা হয়। পরীক্ষার রিপোর্টে দেখা যায় তার বোলিং অ্যাকশন আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী বৈধ নয়। এর ফলে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে তার বোলিং সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। সাকিব তার বোলিং অ্যাকশন শুধরানোর জন্য পরবর্তীতে ভারতে পরীক্ষাও দেন। দ্বিতীয় পরীক্ষায়ও দুর্ভাগ্যজনকভাবে তার ফলাফল আসে একই। তবে সাকিব তার বোলিং অ্যাকশনের উন্নতির কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতে আরও পরীক্ষাও হয়তো দিবেন। যদি সেই পরীক্ষায় তিনি সফল হন তবে তার বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেটেও ফিরতে পারবেন। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।